অতিথি আসে আমার বাসায়, আমার থেকে চিন্তা হলো অন্যদের বেশি। একাদশী পরের দিন পালনের জন্য রান্না করলাম সবার পছন্দের খাবার। খিচুড়ি খেতে যেহেতু তিনজনেই পছন্দ করি, তো ভাবলাম পালনের জন্য খিচুড়ি রান্না করব। খুব সহজে হয়েও যাবে, আবার বেশ কিছুদিন খিচুড়ি রান্নাও করা হয় না। আমি 1.5 পট চাল নিয়েছি, আর 1 পট নিলাম হলো মুগ ডাল। তো খুব ভালো করে চাল ডাল ধুয়ে নেব। আর আজকে সবজিও দেব না, সবজি ছাড়াই রান্না করব, কিন্তু একদম নরম করে রান্না করব খিচুড়িটা। শ্রীমনের পাপা পছন্দ করলেও আমাদের মতো না, মানে সে একবারই খাবে, 2বার আর খাবে না। কিন্তু আমি আমার দেবর 1বার 2বার 3বার দিলেও আমাদের সমস্যা নেই এরকম। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, শুকনা মরিচ, তারপর তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি 5 ফোড়ন ও আদা দিয়েছিলাম থেতো করে। তো চাল ডাল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সবসময় যেভাবে করি নিরামিষ খিচুড়ি ওইভাবেই করব। বিয়ে হওয়ার পর একটা মেয়ে যেমন বাবার বাড়িতে অতিথি হয়ে যায়, বাবার বাড়ির লোকজনও কিন্তু অতিথিই হয়ে যায় মেয়ের বাড়িতে। কথাটা যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু এই কথাটাই ঠিক। আর শ্বশুরবাড়ির লোকজনই কিন্তু পরিবারের লোকজন। তো আমার বাড়িতে, মানে আমার বাসায় অতিথি আসলে অনেকের চিন্তা আমার থেকে বেশি। তাদের কি রান্না করে দিলাম, তারা কি খেলো, কয়টা আইটেম করলাম, আমার থেকে তাদের চিন্তায় সব থেকে বেশি, তাদের বেশি মাথা ব্যথা। এর আগে 1.5-2 মাস আগে তো আমার বাসায় গেস্ট আসছিল। তো তাকে কেন খিচুড়ির সাথে ডিম ভেজে দিলাম না, তারপর ইলিশ মাছ কেন রান্না করে দিলাম না, র চা কেন দিলাম, মাছের পিস ছোট কেন, কত ধরনের কথা, কত চিন্তা তাদের। এখন সে যদি র চাই খায়, তাও আবার চিনি ছাড়া, সে দুধ চা খায় কি করে বলুন তো? আর ইলিশ মাছ খায় না এমন অনেক মানুষ আছে। আমি যেমন অনেক পছন্দ করি, কিন্তু আরেকজন যে পছন্দ করবে এমন তো না। আমার দেবর তো ইলিশ মাছ খায় না। তো খাই হলো দেখা যায় মাংস, ডিম, আর ওই রুই মাছের হলে 1 পিস গাদার মাছ, এই হলো খায়। তাছাড়া ভাজি ভর্তা বা সবজি টবজি রান্না করলেও খায় না। এর আগে যে মাসি আসছিল আমাদের বাসায়, তো উনি বাসায় ঢোকার পরপরই বলে যে, তুমি পোলাও রান্না করছো? আমি বললাম না, পোলাও চাল দিয়ে খিচুড়ি। বলে এর থেকে নর্মাল চাল দিয়ে রান্না করতে। আমি পোলাও পছন্দ করি না, মানে ওই গন্ধ ভালো লাগে না, বলে মানুষে খায় এরকম বলে। তো যেমন ঝাল মাংস পছন্দ করে, রোস্ট, বিরিয়ানি, এগুলো সে ভালো লাগে না। ঝাল ঝাল মাংস হবে, সাদা ভাত হবে। আবার গেস্ট আসলে তাদের জন্য কয়টা আইটেম রান্না করলাম, এটাও নিয়ে তাদের সমস্যা। আমার সংসার, আমার গেস্ট, আমি কি রান্না করব, কি খাবো, সেটা আমার ব্যাপার। এত চিন্তা আপনাদের করা লাগবে না। কোনো কমেন্টসের রিপ্লাই দিলেও সমস্যা, আবার রিপ্লাই না দিলেও এই কমেন্টসের রিপ্লাই উনি দেবে না, এরকম হাজারো ধরনের কথা। যাই হোক, যার যার মতো বলতে থাকুন। আপনারা শুধু সারা জীবন বলেই যাবেন, যারা বলেন। আমার কাজটা আমি ঠিক করেই যাব। তো ভালো করে বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এখন হলো পটল ভেজে নেব। বেশি তেলে যখন রান্না করা হয়, ভাজি বিশেষ করে করা হলে তেলটা কিন্তু বেশি টানে না। আর যখনই কম তেলে এই ভাজির কাজটা করা হয়, তখন তেল বেশি লাগে। কথাটা কিন্তু একদম ঠিক। মানে আমার যেটা মনে হয়, এখন রান্না বান্না করতে করতে খিচুড়ি তো হয়ে গেছে, পটলটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখা যাক দুপুরে কি রান্না বান্না করি। সবার জন্য খাবার তুলে এখন আমরা ফ্লোরে বসে 3 জন একসাথে খাবার খাবো। শ্রীমন সোনাকে খাবার খাইয়ে দিয়েছি, ওকে হলো খিচুড়ি ঝাল দেওয়ার আগে একটু তুলে রাখছিলাম। তো গল্প করতে করতে বেশ অনেকটা সময় নিয়ে, প্রায় 30-35 মিনিট সময় নিয়ে খাওয়া দাওয়া করলাম। বেশ ভালোই লাগলো। তো চলুন, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো।